হ্যালো এভরিওয়ান, আমি ঈশিতা বেতার নন্দকুমার থেকে মুয়া অপরাজিতা মাইতির কাছ থেকে বেসিক টু অ্যাডভান্সের কোর্স করেছি। এবার যেটা বলার, আমি মেকআপ আর্টিস্ট ঈশিতা। এই ঈশিতা নামটার আগে মেকআপ আর্টিস্ট ট্যাগটা আমি যার জন্য পেয়েছি তিনি হলেন আমাদের ম্যাডাম মুয়া অপরাজিতা মাইতি। আমার প্রথম থেকেই শখ ছিল যে আমি একজন ভালো মেকআপ আর্টিস্ট হব, কিন্তু এটা বুঝতে পারছিলাম না যে কোথার থেকে কোর্স করলে আমি ভালো মেকআপ আর্টিস্ট হতে পারবো। তো ওনার সাথে আমার আলাপ হয়েছে, উনি আমার দিদির বিয়েতে মেকআপ আর্টিস্ট হিসেবে এসেছিলেন। সেখানে তো ওনার কাজ দেখেছি, জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। তারপর উনি আমাকে মডেল হিসাবে সিলেক্ট করেন এবং বলেন যে উনি আমাকে একদিন সাজাবে। তো যেই কথা সেই কাজ, আমি গেলাম ওনার কাছে সাজতে। তো সেখানে আমার সব থেকে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে ওনার বেস মেকআপটা, মানে একদম ফ্ললেস স্কিন টোন অনুযায়ী। তো আমরা রিলস দেখে অভ্যস্ত, আমরা সবসময় এটাই চাই যে যেন একটা ফ্ললেস মেকআপ হয়, একটা ভালো শাড়ি ট্র্যাপিং হয়, একটা ভালো হেয়ারস্টাইল হয়। তো সেই জন্য আমি মেকআপ শিখবো এটা চুজ করতে আমার খুবই সমস্যা হয়েছিল। কিন্তু ওনার কাছে সাজতে এসে আমি যেটা ফিল করলাম যে আমার সমস্যার সমাধান একমাত্র মুয়া অপরাজিতা মাইতি দিদিভাই। তো যেই কথা যেই ভাবনা তেমন কাজ, ওনার কাছে আমি কোর্স নিলাম বেসিক টু অ্যাডভান্সের, যেখানে ব্লেন্ডার ধরা থেকে শুরু করে ক্লায়েন্ট হ্যান্ডেলিং উনি সবটা শিখিয়েছেন। শুধুমাত্র ওনার ওনার যেটা আমার সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে উনি শুধুমাত্র মেকআপ শেখাননি, উনি বিজনেসটাকে কীভাবে ডেভেলপ করতে হবে সেটা শিখিয়েছেন, ক্লায়েন্ট হ্যান্ডেলিং শিখিয়েছেন। এবং ওনার কোর্সের মধ্যে যেগুলো পেয়েছি সেটা হচ্ছে ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী এইচডি মেকআপ, নন এইচডি মেকআপ, গ্লাস ফিনিশ মেকআপ, ওয়াটারপ্রুফ মেকআপ এবং বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত ধরনের হেয়ারস্টাইলও উনি শিখিয়েছেন। তো সবার মধ্যে একটা কনসেপ্ট থাকে যে মেকআপ মানে একটা হেভি ব্যাপার, মেকআপ মানে একটা প্রলেপ, মেকআপ মানে আটা ময়দা, এই ব্যাপারটা সবার মধ্যে থাকে। কিন্তু আমি এটা বলতে পারি উনি সেটা প্রুভ করেছেন যে মেকআপ মানেই প্রলেপ না, মেকআপ মানেই হেভি ব্যাপার না। উনি প্রুভ করেছেন যে মেকআপ হচ্ছে শুধুমাত্র নিজের সৌন্দর্যটাকে এনহ্যান্স করা, যেই জিনিসটা আমার সবথেকে ভালো লেগেছে। তো খুব বেশি না হলেও যতগুলো ব্রাইডের কাজ আমি রিয়েল ব্রাইডের কাজ আজ পর্যন্ত করেছি, কোনো জায়গায় খারাপ রিভিউ পাইনি। তো যখন ভালো রিভিউ পাই তখন আমার এটা যতটা না নিজের কাজ ভালোর জন্য রিভিউ পেয়ে খুশি হই, তার থেকেও বেশি খুশি এটা ভেবে হই যে আমার ম্যাডাম বা আমার এই প্রফেশনের জার্নিতে আমার যিনি গুরু, আমি যে সেটা ভুল চুজ করিনি, এটা নিয়ে আমার খুব গর্ব হয় যে আজকে আমার এই সবাই যখন বলে না ঈশিতা, ও আচ্ছা মেকআপ আর্টিস্ট ঈশিতা, এই মেকআপ আর্টিস্ট ট্যাগটা এত তাড়াতাড়ি পেয়েছি শুধুমাত্র ওনার জন্য। উনি না থাকলে, ওনার কাছে না শিখলে হয়তো আমি এই সাকসেসটা পেতাম না। তো যেটা না বললেই নয়, উনি শুধুমাত্র মেকআপ শেখাননি, মেকআপের সাথে সাথে বিভিন্ন ধরনের টেকনিক শিখিয়েছেন যে রিয়েল কাজে অনেক সময় অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়, সেটা সব মেকআপ আর্টিস্টই জানেন। তো উনি সেটা শিখিয়েছেন যে কিভাবে কোথায় কি প্রবলেমে কিভাবে হ্যান্ডেল করতে হয়, যেটা আমার খুবই ভালো লাগে। ইভেন ওনার নিজের যে কাজ, যেটা দেখে আমি ওনাকে সিলেক্ট করেছি শুধু নয়, আমার নিজের ওপরে উনি কাজ করেছেন যেটা দেখে আমি নিজে ইমপ্রেসড। কারণ আমরা রিলস ভিডিওতে দেখি একদম ফ্ললেস মেকআপের বেশ, যেটা আমার খুবই ভালো লেগেছে, যেটা দেখে আমি ওনাকে সিলেক্ট করেছি সেটা তো সাকসেস। তো আমার জীবনে বেস্ট ডিসিশানগুলোর মধ্যে এটা একটা যে আমি ওনাকে আমার এই প্রফেশানে আমার অ্যাজ আ টিচার হিসাবে আমি সিলেক্ট করেছি এবং যেটা নিয়ে আমার কোনো রিগ্রেট নেই। আমি খুব 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 খুশি ওনাকে আমার টিচার হিসাবে পেয়ে। এবং আমার কথাগুলো কোনো এক্সট্রা নয়, সেটা আপনারা ওনার প্রোফাইল বা আমার প্রোফাইলে গিয়ে ছবি দেখলে বুঝতে পারবেন মেকআপের, যে সত্যিই বেস মেকআপ থেকে শুরু করে শাড়ি ট্র্যাপিং, হেয়ারস্টাইল কতটা ফ্ললেসভাবে উনি শিখিয়েছেন। ওনার ছাত্র না হলে হয়তো এই জিনিসটা আমি করতে পারতাম না। তো এটুকুই বলবো, একটা ভিডিওর মাধ্যমে তো সমস্ত ইমপ্রেশন বলা পসিবল হয় না, বাট আমার জীবনের বেস্ট 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 ডিসিশানের মধ্যে ওনাকে ম্যাডাম হিসেবে চুজ করার ডিসিশানটা সব থেকে বেস্ট। আর ওনাকে চুজ না করলে হয়তো আজকে আমি এই মেকআপ আর্টিস্ট অ্যাচিভটাই হয়তো আমি করতে পারতাম না। আমি জীবনে খুব খুশি, কারণ ওনার জন্য আমি আজকে মেকআপ আর্টিস্ট হতে পেরেছি। এবং উনি শুধুমাত্র কোর্স নন, এটাকে কোর্স বললে হয়তো ভুল বলা হবে, কারণ কোর্স শেষ হবার পরও উনি বলেছেন
যে কারোর কোথাও কোনো প্রবলেম থাকলে ইভেন শ্যুটের জন্য ওনার স্টুডিও আমাদের স্টুডেন্টদের কাছে অলওয়েজ অ্যাভেলেবেল, যেটা ওনার কাছে শেখার সবথেকে বড় আরেকটা প্লাস পয়েন্ট। যত বলবো তত কম, বললে হয়তো শেষ হবে না বলা, বাট আমার সবথেকে ভালো লাগে। কারণ আমরা একটা মেকআপ শেখার পর শ্যুট নিয়ে আমাদের যে প্ল্যানিং থাকে যে কোথায় শ্যুট করব বা কী করব, কারণ বাড়িতে শ্যুট অ্যারেঞ্জ করা তো পসিবল না। তো উনি সেই সুযোগটা আমাদেরকে দিয়েছেন, যখনই শ্যুট করার থাকবে ওনার স্টুডিও আমাদের জন্য সবসময় অ্যাভেলেবেল। ইভেন কোর্সের পরেও যদি কোথাও কোনো প্রবলেম থাকে উনি সেটা শিখিয়ে দেন। এটার জন্য ওনাকে থ্যাংক ইউ।